রাজ্যে টাটা ফিরবেই, বিধানসভায় শিল্পবার্তা শিল্পমন্ত্রী তাপস রায়ের। টাটার কাছে যেতে হলে আমি নিজে যাব, রতন টাটা বেঁচে থাকলে পায়ে ধরে নিয়ে আসতাম। টাটা, বিড়লা, আদানির কাছেও যাব বাংলার নতুন প্রজন্মের জন্য। টাটারা তো গেছেই, সেটা তো উনি আন্দোলন করে টাটাকে সামনে রেখে তার আরোহণের জন্য রাজনৈতিক। কিন্তু আমরা যাব, চিন্তার কোনো কারণ নেই। মুস্তাফিজুর রহমান, বাংলায় শিল্প হচ্ছে, বাংলায় শিল্প হবে। যদি যেতে হয় আমি যাব, এবং রতন টাটা তো বেঁচে থাকলে আমি পায়ে ধরে তাকে নিয়ে আসতাম। বাংলার জন্যে মাথা হেঁট হওয়া নয়, বাংলার নব প্রজন্মের জন্য, বাংলার শিল্পের জন্য আমি যাব নল টাটার কাছে, আমি যাব চন্দ্রশেখরজির কাছে, আমি যাব অভিমান হতো আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলমজির কাছে, আমি যাব আদানিজির কাছে, আমি যাব আরো যারা 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 রয়েছেন তাদের সকলের কাছে, বাংলার নব প্রজন্মের জন্য। শুধু মুখে বললে তো হবে না, কিছু না করে শুধু মুখে বললে হবে। তবে এটাও শুনে রাখুন আপনারা যারা কটাক্ষ করছেন, মিৎসুবিশি আসছে। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্ণা, দিল্লিতে আটক রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিবাদে লোকভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ। লোকভবনের নর্থ গেটের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড করে কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিলে বাধা দেওয়া হয়। রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। সাল থেকে এই প্রথম নিটে যারা কোশ্চেন পত্র ফাঁস করেছে সেখানে আওয়াজ তুলেছেন, বাকি অন্যরা পরে। আর রাহুল গান্ধীর এই আওয়াজে ভয় পেয়ে গেছে বিজেপি সরকার। আমাদের মূল দাবি আজকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পার্লামেন্টের ভেতরে এটা নিয়ে আলোচনা করতে হবে। এবং তৃতীয়, যে ছাত্রদের ওপরে যেভাবে বর্বরোচিতভাবে তাদের আক্রমণ করা হলো, লাঠিপেটা করা হলো, তাদের উপরে আবার এফআইআর করা হলো, সেই এফআইআর তুলে নিতে হবে। পুলিশের ভূমিকাটা অগণতান্ত্রিক এবং অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করছেন তাতে আমরা মনে করি পুলিশের এই ভূমিকা যদি থেকে যায় ভারতবর্ষের বুকে, তাহলে অলরেডি আমরা বলেছি যে ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর থেকে গণতন্ত্রকে শেষ করার একটা চক্রান্ত চলছে এবং গণতন্ত্রকে মানা হচ্ছে না। সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে যদি গণতন্ত্র শেষ হয়ে যায়, কংগ্রেস আমরা রাস্তায় আছি এবং থাকবো, এবং আমরা মনে করি জনমত আমাদের সঙ্গে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.